বন্দে মাতরম। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। এই যে পঞ্চায়েতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান হলো প্রধান, কেমন লাগছে? আনন্দ তো বটেই। বিশেষ করে বলবো, বিজেপি ছেড়ে বলবো না, বিজেপির পক্ষে কোনো মহিলাদের পক্ষে করা দল সম্ভব নয়। কারণ আমাদের দলের প্রথম মা দিয়ে শুরু। মা মাটি মানুষ, মা তো মহিলার জাত। এর আগেও আমি সাংবাদিক মাধ্যমে দেখেছি বিভিন্ন মহিলার এই বিজেপি দলের বিরুদ্ধে অভিযোগ যে এই দলটা একটা মহিলাদের সম্মান প্রাপ্যযোগ্য দল নয়। তাই পিঙ্কি মণ্ডল, আমি গতকালকে মিটিংয়ে ভাষণে বলেছি যে উনি একটা ভদ্রপদের ভদ্র মহিলা। উনি যখন তৃণমূল ছিলেন না তখনও আমার সঙ্গে দাতা ভাইয়ের সম্পর্ক এবং যথেষ্ট সম্মানীয়। উনি ভালো মানুষ, যার জন্যে উন্নয়ন করার লক্ষ্যে ভালো দলকে খুঁজে পেয়েছে। কাষ্টগড়া পঞ্চায়েত আর বিজেপির দখলে থাকলো না। কাষ্টগড়া পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ছিল 13টি। এর মধ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 7টি এবং তৃণমূল 3টি এবং তার সাথে সিপিএম 3টি সদস্য বিজয় হয়েছিলেন। সেই মতো বিজেপির সদস্য সংখ্যা বেশি থাকায় এই পঞ্চায়েতটি বিজেপির গঠন করেছিল। আজকে এই যে সংবর্ধনা সভা, কি বলবেন? এ বিষয়ে সম্বর্ধনা সভা মানে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কাষ্টগোড়ার বুকে যেটা অপপ্রচার করেছিল, যে কাটমানি, যে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের মেম্বার প্রধান যারা আছে তারা কাটমানির সঙ্গে যুক্ত এবং মানুষকে যে ভুল বুঝিয়েছিল, তার জন্য আমরা কাষ্টগোড়া অঞ্চলে মোটামুটি আমরা ব্যাকফুটে চলে গিয়েছিলাম। কিন্তু আপনারা যে প্রধানের সাক্ষাৎকার যেটা দেখেছেন, যে কি প্রধান জয়েন করা মাত্রই যে কথা বলেছে যে আমি কাজ করতে পারছি না। না কেন? আজকে মাত্র 8 মাস হয়েছে। আমরা গত 3 ইলেকশন 15 বছর আমাদের পঞ্চায়েত, এখানে যে প্রাক্তন পঞ্চায়েত তারা আছে, নিয়ামত শেখও আছে, আমাদের তপন কুমার মণ্ডলও আছে, 5 বারের মেম্বার গোবিন্দ বাগতিও আছে। যে একই সিট থেকে 5 বার নির্বাচিত হওয়া মানে বিরাট ব্যাপার। এটা তো মানে, আর ওরা 8 মাস যে অপপ্রচার করে এসেছিল, সেই 8 মাসের মধ্যে প্রধান বলছে আমার 8 অবস্থা, তারা প্রতি ক্ষেত্রে কাটমানি চায়। এমনকি একটা স্ট্রিট লাইটকে কেন্দ্র করে যে গুগে যে ঘটনা ঘটেছে, যা মানে রুচিসম্পন্ন এলাকায় এটা কিন্তু উচিত নয় বলে আমরা মনে করি, যে ভদ্র সমাজে যে এটা উচিত নয়, যে প্রকাশ্যে যে প্রধানের স্বামীকে মারধর করা, যে সাধারণ বিজেপির কর্মী, তাদের নেতা বা অন্য কেউ নয়, সাধারণ একজন কর্মী, তারা কিন্তু হাত তুলছে প্রধানের স্বামীর গায়ে, যে কত বড় একটা অফেন্স। এটা তো বিরাট একটা ব্যাপার। তা ওরা যে অপপ্রচার করেছিল 8 মাসের মধ্যেই কাষ্টগোড়া অঞ্চলের জনগণ বুঝতে পেরেছে যে কী অবস্থা। তাই আমাদের সঙ্গে আমাদের এই প্রধান আজকে জয়েন করেছে তৃণমূল কংগ্রেসে এবং আমরা সর্বতোভাবে তাকে আমাদের সাহায্য করার প্রতিশ্রুতিও আমরা দিয়েছি, যাতে ভালোভাবে পঞ্চায়েত চালাতে পারে। আমরা পাশে থাকব এবং যাতে কাটমানির কথাটা যেটা বিজেপি এতদিন বারবার তুলতো, সেটা যে ভুল, সেটাও এবার পিঙ্কি যে আমাদের প্রধান হলো তার মাধ্যমেও আমরা বুঝিয়ে দেবো। তৃণমূল কংগ্রেস কাটমানি নেয় না, তৃণমূল কংগ্রেস কোনো মানে 2 নম্বরই কাজ করে না। যেটা বিজেপির নেতারা কাষ্টগোড়ার বুকে যেটা করেছে, সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে বলে মনে করি। কারণ আগামী লোকসভা নির্বাচনেই আপনারা বুঝতে পারবেন যে কাষ্টগোড়াতে যে আমরা 400 ভোটে জেলা পরিষদে হেরেছিলাম, সেটা কততে লিড হয়, সেটাই এখন দেখার। তাই আমি কাষ্টগোড়া অঞ্চলের যে হিসেবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান সাহেবাকে। তিনি তার ভুল বুঝতে পেরে যে আমাদের দলে সামিল হয়েছে, এইটাই বড় কথা। আর এই পঞ্চায়েতের প্রধান করা হয়েছিল বিজেপির পিঙ্কি মণ্ডলকে। কয়েকদিন আগে বিজেপির পঞ্চায়েত প্রধান পিঙ্কি মণ্ডল ও আর একজন সদস্য দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এর ফলে বিজেপির সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 5 জন ও তৃণমূল কংগ্রেসের 5 জন, উভয় সদস্য সংখ্যা সমান। সেই মতো আজ তৃণমূল দলের পক্ষ থেকে পিঙ্কি মণ্ডলকে পুনরায় তৃণমূলের প্রধান হিসাবে চেয়ারে বসানো হয়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ করা প্রধানকে নিয়ে পঞ্চায়েত সম্বর্ধনা দিলেন কাষ্টগোড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীরা। গত 6 থেকে 7 মাস আগে পঞ্চায়েত গঠন হতে না হতেই বড় ভাঙন বিজেপির।